মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনের পর এবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অফিসে এলেন বিধায়ক সুব্রত মৈত্র। এদিন তিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যালের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকের আলোচনার পর তিনি বলেন, বহরমপুর কল্পনা হাউসের কাছে পুরনো হাসপাতাল অতি দ্রুত চালু করতে হবে। বিগত কয়েক বছর ধরে নার্সিং হোমগুলোতে অকারণ প্যাথোলজিক্যাল টেস্ট করানো হচ্ছে। ভর্তি পেশেন্টের বিল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এমনই আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় মুখ্য স্বাস্থ্য আধিকারিককে কড়া নজরদারির জন্য আবেদন জানান বিধায়ক। এছাড়াও বহরমপুর বিধানসভার মধ্যে হাতিনগর অঞ্চলে পিএসসি দীর্ঘদিন চরম অব্যবস্থার মধ্যে রয়েছে। ওই এলাকার প্রান্তিক মানুষের চিকিৎসার জন্য ন্যূনতম পরিকাঠামো সেখানে নেই। অতি দ্রুত সেখানে 10 বেডের ইনডোর বিভাগ চালু করা হোক। পরিকাঠামোগত উন্নতির জন্য বিধায়ক তহবিল থেকে অনুদান দেওয়া হবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বহরমপুরের সদর হসপিটাল, যেটা আমাদের কল্পনা হাউসের ওখানে যে হসপিটালটা পুরনো হসপিটাল বলে নামে ছিল, সেই হসপিটাল অতি দ্রুত চালু করতে হবে। অবজারভেশন ওয়ার্ড থেকে ওপিডি এবং 10 বেডের অবজারভেশন ওয়ার্ড, সিজারিয়ান ডেলিভারি সবগুলোই যাতে করা যায়, এই প্রস্তাব ওনার কাছে রাখলাম এবং ওনার কাছ থেকে যে উত্তর আমি পেলাম আশাব্যঞ্জক। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের রেডিওথেরাপি ডিপার্টমেন্টে ডাক্তারের অভাব আছে। আপনার অধীনে বেলডাঙ্গায় ডক্টর দেবপ্রিয় হালদারকে যদি সেখানে নিয়ে আসা হয়, তাহলে মুর্শিদাবাদবাসী কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুমোদনে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেডিওথেরাপি চালু হতে যাবে, সেখানে এই ডাক্তার আবশ্যিক। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ব্লাড সেন্টারে এক ডাক্তারবাবু আছেন, যিনি ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসে থাকলেও দীর্ঘদিন ডিটেলমেন্টে মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকে পোস্টের আছেন। উনি ব্লাড ব্যাংকে কোনো কাজ করেন না, অতি দ্রুত তাকে সেখান থেকে ট্রান্সফার করে অন্য যে কোনো সাব ডিভিশন হসপিটালে প্যাথোলজি ডিপার্টমেন্টে পাঠান। অধিকাংশ ক্ষেত্রেই ডাক্তারবাবুরা রিকুইজিশন করেন না, সেখানকার কর্মীরা অপ্রয়োজনে রক্তের রিকুইজিশন করে, সেই রক্ত তুলে নিয়ে নার্সিংহোম থেকে চড়া দামে বিক্রি করা হয়। বিগত কয়েক বছর ধরে নার্সিংহোমগুলোতে অকারণ প্যাথোলজিক্যাল টেস্ট বা রেডিওলজিক্যাল টেস্ট করানো হচ্ছে। ভর্তি পেশেন্টের বিল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়টি কড়া নজরদারির মধ্যে আনার জন্য আপনার কাছে অনুরোধ রাখছি। গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন প্যাথোলজিক্যাল ল্যাব তৈরি হয়েছে। শুধু কমিশনের ভিত্তিতে ডাক্তারবাবুরা অকারণ টেস্ট করাচ্ছেন এবং সেক্ষেত্রে অনেক জায়গাতেই সুনির্দিষ্ট কোনো প্যাথোলজিস্ট না থেকেও টেকনিশিয়ানরা রিপোর্ট করে দিচ্ছে। আমার বহরমপুর বিধানসভার মধ্যে হাতিনগর অঞ্চলে পিএইচসি দীর্ঘদিনের হলেও চরম অব্যবস্থার মধ্যে পড়ে রয়েছে। এই এলাকার প্রান্তিক মানুষের চিকিৎসার জন্য ন্যূনতম পরিকাঠামো সেখানে নেই। অতি দ্রুত সেখানে 10 বেডের ইনডোর বিভাগ চালু করা হোক। যদি কোনো পরিকল্পনা থাকে জানান, প্রয়োজন যদি হয় আমার বিধায়ক তহবিল থেকে আমি আর্থিক অনুদান সাহায্য করতে পারি। যারা নন প্র্যাকটিস অ্যালাউন্স নেওয়ার পরেও হসপিটালে সময় দিচ্ছেন না, যথেচ্ছভাবে বিভিন্ন জায়গাতে চেম্বার করছেন এবং হসপিটালকে ব্যবহার করছেন শুধুমাত্র প্যাথোলজিক্যাল বা রেডিওলজিক্যাল টেস্ট করে নেওয়ার জন্য। দৌলতাবাজার মানে আমার বিধানসভার দৌলতাবাদ, সেখানে একটি চ্যারিটেবল ডিসপেন্সারি আছে। বিল্ডিং জেলা পরিষদের ডাক্তার এবং টেকনিশিয়ান এই সিওমএইচ অফিস থেকে দেওয়া হয়। অতি দ্রুত সেখানে ডাক্তার এবং টেকনিশিয়ান পাঠিয়ে হসপিটালটি চালু করা হোক। সিওমএইচ সাহেব যেটা বললেন, উনি জেলা পরিষদকে বারবার চিঠি করা সত্ত্বেও পরিষ্কার পরিচ্ছন্নর অভাবে এবং জরাজীর্ণ অবস্থার মধ্যে থাকার জন্য তিনি ওটা চালু করতে পারছেন না। আমি সিওমএইচ সাহেবকে চিঠি দিচ্ছি, তিনি ডিএমের সাথে কথা বলে অতি দ্রুত এটাকে চালু করার কথা আমাকে দিয়েছেন। বড়বার বিএমএইচ
শ্রমিক দাস, ফার্মাসিস্ট আনসার আলী, এরা হসপিটালের বিভিন্ন স্টাফদের সাথে এবং নার্সদের সাথে দুর্ব্যবহার করে, কোনো সময় অশ্লীল ভাষাও প্রয়োগ করে। আনসার আলী কন্ট্রাকচুয়াল হলেও তিনি কিন্তু হসপিটালে যান না, হরিহরপাড়ার একটি কলেজে তিনি শিক্ষকতা করেন। এই বিষয়গুলি নিয়ে সিওমিজকে বলা হলো এবং যত্রতত্র নার্সিংহোম এবং প্যাথোলজি যে বহরমপুর শহরে গড়ে উঠেছে সেগুলো ঠিক আইনত কিনা তার জন্য ওনাকে আমি অনুরোধ করলাম যে এগুলো তদন্ত করে দেখুন এবং নার্সিংহোমে যত বেড থাকার দরকার ঠিক তত পরিমাণ বেড থাকে না, তার থেকে বেশি থাকে, এটা আপনি তদন্ত করে দেখুন। সকাল থেকে নাম লেখানো থেকে শুরু করে দুপুরবেলায় তার প্রমাণপত্র হাজির করা থেকে শুরু করে সন্ধ্যাবেলায় রুগীদের দেখা হয়। এই যে ভোগান্তি সাধারণ মানুষের, এটা বন্ধ করা হোক। আপনার মাধ্যমে ডাক্তারবাবুদেরকে মেসেজ দিন যেন সাধারণ মানুষ, সাধারণ রুগীরা খুব ভালোভাবে প্রত্যেকটা ডাক্তারবাবুর কাছে রুগী দেখাতে পারে এবং ভালো ব্যবহার পায়। এটুকুই আমার বলার ছিল। আমি সিওমিজ সাহেবকে বলে গেলাম এবং আগামী 15 দিন পর আমি এই সিওমিজ সাহেবের কাছ থেকেই যতগুলো পয়েন্ট অনুযায়ী আমি আজকে কথা বললাম তার উত্তর আমি এসে চাইব। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড়, আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদে প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রোসার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্প তালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।